সন্তান সন্তানের মতো নষ্ট হইতেছে, বাবা বাবার মতো রোজগার করতেছে। সন্তান সন্তানের মতো নষ্ট হয়ে যাচ্ছে, মা মার মতো করে প্রতিদিন এক তালে রান্না বান্না করতেছে। মহিলার টেনশন হইল রান্না বান্না, পুরুষের টেনশন হইল উপার্জন। আর ছেলে কোথায়, মেয়ে কোথায়, খায় কোথায়, ঘুমায় কোথায়, দেখে কি, চলে কি, কার সাথে হাঁটে, কার সাথে বসে, কিছুর খবর নেই, কিচ্ছুর খবর। একটাবার তো জিজ্ঞাসা করা উচিত, আব্বা তুমি ব্রাজিলের খেলোয়াড়ের সন্তান নাকি মুসলমানের সন্তান? তুমি আর্জেন্টিনার খেলোয়াড়ের সন্তান নাকি মুসলমানের সন্তান? যদি মুসলমানের সন্তান হয় তাহলে ওই বেঈমানের পোশাক তোমার গায়ে কেন? বুঝেন? ওই বেঈমানের পোশাক তোমার গায়ে কেন? আর বেঈমানের পোশাক গায়ে দিয়া তুমি নিজেকে কি বুঝাইতে চাও? তুমি কি বুঝাইতে চাচ্ছ বলেন? কারো কোনো মাথার আমরা এই আমরা কিছু হুজুররা, মসজিদের ইমামরা, মাহফিলের কিছু বক্তা, ওয়াইজ, ওলামায়ে কেরাম আপনা করে চিল্লাইতেছে দিনের পর দিন। আর ওনারা বাকিরা মনে করতেছে এই সমস্ত পাগল হুজুর, এগুলা হুদা চিল্লা, এগুলা শুধু শুধু চিল্লা। আর উনি খুশি ওনার সন্তান উপার্জন করে। অথচ 12, 14 বছর, 16, 18 বছরের ছেলে নষ্ট হতে হতে, চরিত্রহীন হতে হতে জীবনটা শেষ করে দিছে। এই জন্য বললাম সূরা হুদের কথা বলতে গিয়ে যে আল্লাহ তাআলার এই আযাব, কোন জাতির উপরে যৌন চাহিদার হারাম ব্যবহার, আল্লাহর আযাব আইসা ধ্বংস করে দিছে। কোন জাতি হারাম উপার্জন করত। শুআইব আলাইহিস সালামের কওমকে আল্লাহর নবী শুআইব দিবানিশি বলছে, লা তানকুসুল মিকিয়াল, ওজনে কম দিও না হে আমার জাতি, এই দোকা দিয়ে রোজগার করো না। ওরা শুনে নাই, ওরা শুনে নাই। জুলুম করো না মানুষের উপরে, অন্যায় উপার্জন করো না, হারাম রোজগার করো না, এই বেঈমানরা শুনে নাই। ফলে মনে রাখবেন, যেমন ধরেন একটা কথা বুঝতে হবে, ছেলেরা বাবা তোমাদেরকে বুঝাই, একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝি। নূহ আলাইহিস সালামের কওম 950 বছর পরে ধ্বংস হয়েছে। 950 বছর পরে কি হয়েছে? এর মানে কিন্তু এই না মনে করেন এই 50 জন মানুষ নূহ আলাইহিস সালামের কওম, এটা উদাহরণ দিলাম। তো এই 50 জনই 950 বছর ধরে রয়েছে, এটা না। নূহ আলাইহিস সালামই শুধু 1000 বছর, 950 বছর, এটা নূহ আলাইহিস সালামের হায়াত, মুজিজা। কিন্তু ওনার কওমের বাকি লোকরা কিন্তু এত লম্বা হায়াতের অধিকারী ছিল না। এটাই বিশুদ্ধ কথা, তাফসীর। ওরা ওদের স্বাভাবিক গতিতেই মারা গেছে। তো মনে করেন 950 বছর আগের থেকে পূর্বপুরুষ নাফরমানি করে আসতেছে, এবং প্রত্যেক পূর্বপুরুষ তার পরবর্তী জেনারেশনকে নাফরমানির উপরেই রাখা গেছে। এই বেটারা আবার এগো পরের ওয়ালা করে নাফরমানির উপরেই রাখা গেছে। এইভাবে নাফরমানি করতে করতে ওই 950 বছর পরে আইসা যেই প্রজন্মটা, যেই জেনারেশনটা, ওদেরকে আল্লাহ তাআলা পানি দিয়া ডুবাইয়া একেবারে শেষ করে দিছে। কিন্তু পাপ চলতেছে কিন্তু 950 বছর থেকে। ওরা আগের হয়তো, এর আগের পুরুষরা 7 পুরুষ হয়তো, এই মনে করেন এই ফ্যামিলির আজ থেকে 300 বছর আগে হয়তো একজন, তো উনি ছিল সুদখোর, উনি ছিল জিনাকার, উনি ছিল জুয়ারি। হতে পারে তার কোনো অসুবিধা হয় নাই, হতে পারে তারপরে তার ছেলের কোনো অসুবিধা হয় নাই, হতে পারে তার ছেলের কোনো অসুবিধা হয় নাই, কিন্তু প্রত্যেকেই একই পাপ। ওই বাপের ব্যবসা ফুতে করে, অনফুতের ব্যবসা কেডা করে? নাতিয়ে করে। হারামের ব্যবসা, সুদের ব্যবসা, সিটারির ব্যবসা। ওই বাপে যেমন ছিল নারী লুবি, ওই পুতো এই চরিত্রের গেছে, নাতিও এই চরিত্রের গেছে। কিন্তু ফুতের আমলেও আযাব আসে নাই, বাপের আমলেও আযাব আসে নাই, নাতির আমলেও আযাব আসে নাই। এই কারণে নাফরমান কওম, নাফরমান মানুষ মনে করে আযাব আসবে না, আযাব আসবে না। কই আযাব? কি আযাব? কই আমার দাদাই তো সুন্দর মরল,
আমার বাপেও তো সুন্দর মরল, বাটফারি করতে করতে তো আমার আব্বা মরল, কোনো অসুবিধা হয়েছে না। সিটারি করতে করতে তো আমার দাদাই মরল, আমার দাদাও তো শুনছি সুদখোর ছিল, কোনো অসুবিধা হয় নাই। আমার বাপও তো শুনছি সুদ ঘুষখোর ছিল, কোনো অসুবিধা না হয়। আল্লাহ তাআলা বলেন, আমি যে আযাব দিতে একটু দেরি করতেছি, আমি যে আযাব দিতে একটু কি করছি, দেরি করতেছি, আমার এই দয়াটাকে এই বেঈমানরা মনে করতেছে বিদ্রুপের কারণ আযাব আসবে না। কই কিসের আযাব? আল্লাহ তাআলা বলে না, এদেরই চলমান পাপ চলতে থাকলে একদিন 31 জেনারেশনের সামনে আইসা হঠাৎ আমার আযাব আসবে, সেদিন তারা ভেবাচেকা খায়। আল্লাহ তাআলা মোট 25 জন নবী এবং রাসূলের নাম কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা নিজেই বলছে, মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস। নবীজিকে বলছে, বন্ধু আমি কোন নবীর ঘটনা বলি আপনার নিকট উল্লেখ করলাম, কোন নবীর ঘটনা বলি উল্লেখ করি নাই। উভয়টাই আল্লাহর ইচ্ছা। তো এর দ্বারা বোঝা যায় কেউ যদি পরিচিত হয় অথবা নাও হয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে যদি গ্রহণ হয়, তাহলে পরিচিত হওয়া বা অপরিচিত হওয়া এই দুইটার মধ্যে তেমন কোনো বিশেষত্ব নেই, পার্থক্য নেই। পৃথিবীবাসী জানা বা না জানার দ্বারা তেমন কিছু আসে যায় না, বরং আল্লাহ তাআলা কাছে উনি কি হিসাবে গণ্য, এটা হলো মূল বিবেচ্য বিষয়। দুনিয়াবি যারা ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, মাতবরি এগুলা কামনা করে, ওদের কাছে পরিচিতি অনেক কিছু, বিভিন্ন কৌশলে কোনো না কোনোভাবে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করে, পরিচিতি পাওয়ার চেষ্টা করে। এই লক্ষ লক্ষ মানুষ দেখবেন প্রতিনিয়ত নিজের বিভিন্ন অঙ্গ ভঙ্গি, শরীর, স্বাস্থ্য, বিভিন্ন প্রেক্ষাপট, অবস্থা নিজের ফেসবুকে দেয়, মানে কোনো না কোনোভাবে মানুষ যাতে আমার চিন। তারপরে কাপড় ফইরা হোক আর খুললেও চিনলে কোনো রকমের চিনন দরকার। আসলে আল্লাহ তাআলা নিজে নবীজিকে বললেন, বন্ধু আমি কোন নবীর ঘটনা উল্লেখ করছি, অমিনহুম মান লাম নাকসুস, কোন নবীর ঘটনা উল্লেখ করি নাই। উভয়টাই আমার ইচ্ছা। কিন্তু যেই নবীর ঘটনা উল্লেখ করে নাই, অথবা যেই নবীদের নাম পৃথিবীবাসী জানে না, কারো কাছে পরিচিত নাই মানুষের কাছে, তো ওই নবীগণ কি ব্যর্থ? তো ওই নবীগণ কি আল্লাহর কাছে সম্মানিত হবে না? হবে। এইটা হলো বিষয়। তাহলে এখানে এটা গুরুত্বপূর্ণ। আমার দরকার খেদমত, আমার দরকার আখিরাত, আমার দরকার ইবাদত, আমার দরকার আমার আল্লাহর সন্তুষ্টি। এবার পৃথিবী চিনলেও কোনো অসুবিধা নাই, না চিনলেও কোনো অসুবিধা নেই। ধীরে ধীরে ব্যক্তির ভিতরে চেষ্টা করে এটা তৈরি করা দরকার, আস্তে আস্তে আনা দরকার। একদিন হয়ে যাবে এমন না, বাকি এটা চেষ্টা করা দরকার। বিশেষ করে আলেম যারা উঠতি বয়সে, তাদের খুব দরকার যে আমি পরিচিতির জন্য কাজ করব না, পরিচিতির আশায় বসেও থাকবো না। হ্যাঁ, বরং আমার খেদমত দরকার, আমার মেহনত দরকার, আমার ফিকির দরকার, আমার চেষ্টা দরকার, আমি লেগে থাকা দরকার কাজের সাথে, দ্বীনের সাথে। আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন আল্লামা নূর হুসাইন কাসিমি রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় বুজুর্গ, সাহসী, প্রচন্ড সাহসী ছিল। এই গত আওয়ামী শাসন আমলে 17 বছরে ওনার ইন্তেকাল পর্যন্ত 1 সেকেন্ডের জন্য ওনার ঘাড় নোয়াইতে পারে না, এমন সাহসী হিম্মতওয়ালা মানুষ ছিলেন তিনি। আমাদের কুমিল্লার, ঢাকার বড় বড় মাদ্রাসার মুহতামিম ছিলেন তিনি। তো হযরত, আমি নিজে ওনার কানে শুনছি, জবানে শুনছি, উনি একদিন আমাদের আলেমদের মজলিসে নসিহত করতে গিয়ে আমাদেরকে বলছিলেন যে নূহ আলাইহিস সালামের হায়াত নিয়ে আসেন নাই, হায়াত একদম কম, কাজে কাজ বেশি করেন, মেহনত করেন বেশি, পরিশ্রম বেশি করেন।
আরো কাজ করেন। এই রং ঢং সংবং ডং ডুং এগুলা দিয়ে কিচ্ছু আসে যায়, এগুলা দিয়ে কিছু আসে যায়। বাহারি জামা, বাহারি টুপি, রং বেরঙের ডিজাইন দিয়ে কিছু আসে যায় না। মূলত ইখলাস, আল্লাহর জন্য করা, তাকওয়া, গুনাহ থেকে বেঁচে থাকা এবং হিম্মত ইস্তেকামতের সাথে মেহনত করা, মেহনত করা, এটা জরুরি। আমি একটু আগে যে মাদ্রাসায় বয়ান করছি মাগরিববার, ওই মাদ্রাসার 10 জন উস্তাদ একসাথ করে মুহতামিম আমার সাথে দেখা করাইছে আসার সময়। তা আমি ওনাদেরকে এক কথা বলছি যে দেখেন, যেই কোনো কর্মস্থলেই যে কয়দিনই থাকেন আপনি, কিন্তু আপনার মেহনত ওনারা কেউ রেখে দিতে পারবে না। আর আপনার মেহনতের বদৌলতে আল্লাহ তাআলা যদি সুনাম সুখ্যাতি দেয়, তো সেটা আপনি এরপরে যেখানেই যাবেন এই সুনাম আপনার সাথেই থাকবে, এই সুনাম আপনার সাথেই থাকবে। যাই হোক, তাহলে এই জন্য বললাম যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহরই ইচ্ছা 25 জন নবী এবং রাসূলের নাম উল্লেখ করছেন, অথচ লক্ষের চাইতে বেশি নবী রাসূলের নাম উল্লেখ করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1.5 লাখ পৌনে 2 লাখ সাহাবী, অথচ কোরআনুল কারীমের মধ্যে কেবলমাত্র একজন সাহাবীর নাম আছে, শুধু একজন। পুরা কোরআনে সাহাবীর নাম আছে কয়জন? শুধু একজন, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির পালক পুত্র ছিলেন যায়েদ ইবনে হারেসা। এই যায়েদ, ওনার নামটাই শুধু কোরআনে আছে সূরা আহজাবের মধ্যে, ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতার, এই যায়েদ। তাইলে অথচ আবু বকর, ওমর, ওসমান, আলী এরকম বিখ্যাত সাহাবী, ওনাদের নাম নাই কোরআন। এখন ওনারা কি ব্যর্থ? না। তাইলে পৃথিবীতে আমার নাম হইছে না না হইছে, পৃথিবীতে আমার ব্যাপক পরিচিতি হয়েছে না হয়েছে না, এটা দেখার বিষয়। যে আল্লাহর দ্বীনের কাজ করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর বন্দিগি করে, আল্লাহর দ্বীন নিয়ে ফিকির করে, তার পুরা নজর উপরের দিকে, আখিরাতের দিকে, হাসরের ময়দানের দিকে। দেখার বিষয় হলো সেখানে কি হবে, আমাকে সেখানে কি নামে ডাকবে, আমার ডান হাতে আমলনামা মিলবে কিনা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে কি বলবে, মিজানের পাল্লায় আমার কি হবে, ফুলসিরাত পার হতে গেলে আমার কি হবে। এই নজর সামনের দিকে, নজর শিকারীর নজর থাকে সামনের দিকে, শিকারীর নজর সামনের দিকে থাকে। আখিরাতের প্রত্যাশী যে, তার নজর থাকবে সামনের দিকে, আখিরাতের দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেক নেককার ঈমানদার আল্লাহর প্রিয় বান্দা যারা জীবনভর ঈমান আমল ইবাদতের উপরে ছিল, মৃত্যুর পূর্বেই আল্লাহর কুদরতে আল্লাহ পাকের একদল ফেরেশতা মালাকুল মউত আজরাইল আসার আগেই ওই ব্যক্তির কাছে চলে আসবে, এসে বলবে যে হে আল্লাহর বান্দা, দুনিয়ায় তুমি পরিবার বাচ্চা কাচ্চা যা রেখে যাচ্ছ, এদের ব্যাপারে তুমি কোনো চিন্তা করবা না। আর সামনে কবর থেকে নিয়ে যত ঘাটি আছে জান্নাত পর্যন্ত, কোনো ঘাটির ব্যাপারে তুমি কোনো ভয়ও করবা না। বরং আমরা এখনই তোমাকে দুনিয়ায় থাকতেই, জান কবজের পূর্ব মুহূর্তেই আমরা আল্লাহর পক্ষ থেকে তোমাকে জান্নাতের সুসংবাদ শুনায় দিলাম। এই 3টা জিনিস নেককার বান্দার কাছে ফেরেশতা এসে বলে, ওই ছেলে তুমি তার হাত ছেড়ে দাও, এই বেটা ওর কাঁধে ছেড়ে দাও, বেটা আহাম্মক কোথাকার, এটা অসভ্যতা বেটা। অনেক ছেলে মনে করবেন, এই যেই সমস্ত উপযুক্ত ছেলে 14, 15, 16 বছরের ছেলে পেলে একজন আরেকজনের জোরে জড়াইয়া ধরে, এরা অসভ্য, এর আখলাক ভালো না, মনে রাখবে, বুঝেন নাই? এটা বদ আখলাক, এটা মহব্বত না, এটা শাহওয়াত।
এটা অসভ্যতা। মানুষের কাছে বুঝাইছে এটা ভালোবাসা, মহব্বত না, এটা মহব্বত না, এটা অসভ্যতা, এটা নোংরাম। এজন্য বালেগ এক্ষেত্রে ফরহেজ করা উচিত। অনেক ছেলে পেলে বুঝে না এটা, মনে তামাশা যাদের জীবন, তাদের জীবনের কোনো কিছুর মধ্যেই সৌন্দর্য নাই। অসভ্যতা যাদের জীবন, মনে রাখেন তার জীবনের কিছুতেই সুন্দর না, কোনো কিছুতে। গুনাহ যার জিন্দিগি, তার জীবনের কোনো কিছুর মধ্যে সৌন্দর্যতা নেই। পাপ যার জীবন, পাপীর জীবনের কোনো কিছুই সুন্দর হয়, কোনো কিছু। এবং পাপীর সবচেয়ে বড় লানত হইল, পাপীকে কোনো একক অবস্থার উপরে স্থির থাকতে দেয় না ইবলিস। কারণ সে তাকে সারাক্ষণ ঘুরায়, এক এক সময় এক এক রং, এক এক সময় এক এক ঢং, এক এক ঢং। আল্লাহ এবং তার রসুল থেকে বিচ্ছিন্ন মানে সে কেন্দ্র থেকে বিচ্ছিন্ন। সে কেন্দ্র থেকে যখন কেউ বিচ্ছিন্ন হয়ে যায়, এবার আর তার কোনো স্থিরতা হয় না। আমরা যখন সিদ্ধান্ত নিলাম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চুল, চেহারা, দাড়ি, কাপড়, পোশাক পরব, এবার গোটা পৃথিবী 800 কোটি মানুষও যদি ভিন্ন ভিন্ন মডেলের পোশাক পরে, কাপড় পরে, সাজে গুজে, আমার কিছু আসে যায় না। আমার টার্গেট, আমার কেন্দ্র আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝেন নাই? এবারটা সহজ। এবারে অন্য কি মনে করে, ভাল লাগে না কেরুম লাগে, এটা আমনে বুঝেন। আমার কেন্দ্র ঠিক আছে, আমার যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছে আমার কি কেন্দ্র। কিন্তু ফাসেক যেগুলো আপনি দেখেন, আমি সবসময় এটা বলি, এই যে সমস্ত চুল্লা ফোলাফাই, এদের একক কোনো চুল আছে কিনা জিগা, বলে তুই আজকে 10 বছর ধরে একই মডেলের চুল রাখুনি, হ্যাঁ বলতে পারবে। বুঝেন না? একই মডেলের প্যান্ট পরো কিনা সে বলতে পারবে না, একই জামা পরো কিনা, গেঞ্জি পরো কিনা বলবে না। যখন যেটা তাল ওঠে, যখন যেটা মার্কেট আই, দোকানদারে অনিটা চলছে, আচ্ছা তো এটাই দেন। সেলুনের নাফিতে বলে এখন এই ডিজাইনটা আসছে নতুন, এটা দেখতে পারেন, কয় হ্যাঁ এটা কাটে। তাইলে বেচারাকে ডিজাইন দেয় নাফিতে, বেচারাকে ডিজাইন দেয় দোকানদার। সিনেমার নর্তকী, অ্যাডভার্টাইজের বেড়াইতে, ও ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড়, বাহ! এই জন্য এটা দুর্ভাগ্য। সব সময় মনে রাখবা বাবা, ছেলেরা যাদেরকে তোমাদেরকে বললাম ভাই, ফাসেক কখনো স্থির হইতে পারে না, পাপী কোনো নির্দিষ্ট পয়েন্টে স্থির হইতে পারে না, তার নির্দিষ্ট কোনো কি না স্থিরতা হয় না, সে এই ছন্ন ছাড়ার মতো ঘুরতে থাকে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন তো বলতেছিলাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম উল্লেখ করেছেন। তন্মধ্যে 5 জন এমন নবীর নাম আছে কোরআনে, যেই 5 জন নবী মানুষদেরকে আল্লাহর দিকে ফিরাবার জন্য, নিজের কওম, নিজের সম্প্রদায়কে আল্লাহর দিকে ফিরানোর জন্য কুফর, শিরিক, মূর্তি পূজা, জুলুম, অন্যায়, অনাচার, পাপ, অশ্লীলতা, গুনাহ থেকে ফিরাইবার জন্য জান প্রাণ আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু বদনসিব কওম, দুর্ভাগা জাতি, প্রতিনিয়ত আল্লাহর নাফরমানি, শিরিক, কুফর, পাপ এর সীমা লঙ্ঘন করছে। অর্থাৎ নবী যতই ডাকছে ততই তারা আল্লাহর থেকে দূরেই সরছে, পাপের সীমা অতিক্রম করে ফেলছে। ফলে আল্লাহ তাআলা ওই 5 জন নবীকে, উনাদের যে কওম, এই 5 জন নবীর সম্প্রদায়, জাতিকে আল্লাহ তাআলা চিরতরে একেবারে গোষ্ঠী শুদ্ধা ধ্বংস করে দিয়েছে আল্লাহর আযাব দিয়ে। একদিন আল্লাহর আযাব আসছে, ওই আযাবে এই 5 জন নবীর কওম
কোরআনে যাদের বর্ণনা বিস্তারিত আল্লাহ উল্লেখ করছেন, যাদের কওমকে আল্লাহ তাআলা একেবারে আযাব দিয়া শেষ করে দিয়েছে, ছোট বড়, নাবালক সাবালক, কোলের বাচ্চা, পেটের বাচ্চা, দুধের বাচ্চা, জওয়ান বুড়া, নারী পুরুষ, একদম শেষ করে দিয়েছে আল্লাহ তাআলা। এরকম 5 জন নবীর ঘটনা কোরআনুল কারীমে আছে। সেই 5 জন নবী হলো নূহ আলাইহিস সালাম, 2 নম্বরে হলো হুদ আলাইহিস সালাম, 3 নম্বর হলো সালেহ আলাইহিস সালাম, 4 নম্বর হলো লূত আলাইহিস সালাম, 5 নম্বর হলো শুআইব আলাইহিস সালাম। এই 5 জন নবী যাদের কওম আল্লাহর এই জমিনে সবচেয়ে বেশি পাপের, নাফরমানির, গুনার, অবাধ্যতার সীমা লঙ্ঘন করছে। ফলে আল্লাহ তাআলা এই 5 জন নবীর জাতিকে একেবারেই ধ্বংস করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা পানি দিয়ে শেষ করে দিয়েছে। হুদ আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা ঘূর্ণিঝড় দিয়ে শেষ করে দিয়েছে। সালেহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা একজন ফেরেশতার বিকট চিৎকার দিয়ে, মানে একজন ফেরেশতা চিৎকার দিছে, আওয়াজ, এক চিৎকারে কান ফাইটা পুরা জাতি মরে গেছে। লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা জীবন্ত ঘুমন্ত পুরা জাতি, ঘর বাড়ি, আসবাবপত্র, মানুষ, গরু, ছাগল, পুরা কওম সাতবক জমিনের মাটি উঠাইয়া উল্টাইয়া জমিনে দাফন করে দিছে। শুআইব আলাইহিস সালামের জাতি ওই সালেহ আলাইহিস সালামের কওমের মতো ফেরেশতার বিকট চিৎকার দিয়ে রাত গভীরে ফজরের পূর্ব মুহূর্তে আল্লাহর আযাব, কান ফাইটা সব মরে গেছে। তো প্রত্যেক নবী, এই 5 জন নবীর ঘটনা কোরআনুল কারীমের মধ্যে বহু সূরার মধ্যে আছে। তন্মধ্যে সবচেয়ে বিস্তারিত আযাবের বর্ণনা এই সূরার মধ্যে, সূরা হুদ, এই 11 নম্বর সূরা। এজন্য কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি আযাবের বর্ণনা কোন সূরায়? সূরা হুদের মধ্যে, সূরা হুদ। এই সূরা পড়লে কলিজা কাঁপ দিয়া ওঠে। এই সূরা শুনলে, কোরআনের তাফসীর শুনলে হৃদয় কেঁপে ওঠে। এবং আল্লাহ তাআলা এই নবীদের বিস্তারিত, এই 5 জন নবীর ঘটনা এই সূরাতে আছে একসাথে পরপর। এবং 5 জন নবী কি পরিমাণ কাকুতি মিনতি করছে নিজেদের কওমের কাছে, এবং নিজেদের কওমের লোকেরা কি পরিমাণ ব্যঙ্গ, বিদ্রুপ, ঠাট্টা, মস্কারি, জুলুম, নির্যাতন করছে, আর শেষ পর্যন্ত আল্লাহর আযাব আসছে, এই কথাগুলো আল্লাহ তাআলা এখানে খুব উল্লেখ করছে বিস্তারিত। যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরাটি নাজিল হলো, আযাবের বর্ণনাগুলো নবী শুনলেন, এর কিছুদিন পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারকের কয়েকটা চুল সাদা হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মুবারকের চুল তো সাদা হয়ে গেছে, আপনি তো বুড়ো হয়ে যাচ্ছেন। কাদ শাইয়াবতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর শোনো। নবী চোখের পানি ফেলে বললেন, সূরা হুদ, শাইয়াবাতনি হুদ, সূরা হুদের আযাবের বর্ণনা আমারে বুড়া বানায় ফেলছে, আমাকে বুড়া বানায় ফেলছে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই 5টি জাতির নাফরমানি আর পাপ এমন বর্ণনা দিছে, আল্লাহ আমার কলিজার মধ্যে কাঁপ ছুটে গেছে। আমার ভয় হচ্ছে এই পাপগুলো যদি আমার উম্মত করে তাদের জানি কি হবে আযাব। এই ভয়ে আমার উম্মতের পেরেশানিতে, আল্লাহ তাআলার আযাবের ভয়ে আমার দাড়ির চুল সাদা হওয়া শুরু, আমি বুড়ো হয়ে যাচ্ছি, এমন টেনশন। মানুষ অনেক সময় বলে, এই ঘটনা, প্রেক্ষাপট, বিভিন্ন পরিস্থিতি, হুজুর মনে হয় যেন আমি 3 দিনে 30 বছরের বুড়ো হয়ে গেছি। মানে এমন পেরেশানি গেছে আমার উপরে। মানুষ কথার প্রসঙ্গে এমন কি বল, টেনশন মানুষকে
দুর্বল করে দেয়। তো এই আযাবের বর্ণনা, ওনাদের আযাব ছিল, আরে পাপ ছিল এই 5টি জাতির, লম্বা বিস্তারিত বর্ণনা করার সুযোগ নাই। আমি শুধু বলতেছি আর কি মোটা দাগে, একজনও যদি বুঝে, একটা ছেলেও যদি বুঝে, একজন বাবাও যদি বুঝে, আমরা সব সময় আজকে 22 বছর আলহামদুলিল্লাহ এই ওয়াজের ময়দানে কোনোদিনও এই আশা করি না যে কয়জন বদলাইলো, কয়জন কি হলো, এটা আমার হিসাব না। আমার হিসাব হলো বলে যাওয়া, আমার জিম্মাদারি বলতে থাকা, চেষ্টা করতে থাকা, বলতে থাকা, যখন যেমনে যেভাবে সুযোগ পাই বলতে থাকা, 1 জন 10 জন 1000 জন, এটা কোনো বিষয় না। তো দেখেন এই 5টা জাতি যাদেরকে আল্লাহ তাআলা আযাব দিয়ে চিরতরে ধ্বংস করে দিছে, এদের মূল পাপ ছিল 3 ধারায়। 1 নাম্বার, তারা প্রত্যেকেই শিরিক করত। কি করত? শিরিক। এই 5টা কও। 2 নাম্বার, তাদের অন্যতম দ্বিতীয় পাপ ছিল উপার্জনের মধ্যে হারাম রোজগার করত। 3 নাম্বার, তাদের লজ্জাস্থানের চাহিদা পূরণের ক্ষেত্রে হারাম করত। হারাম ভাবে লজ্জাস্থানের চাহিদা পূরণ করত, হারাম ভাবে উপার্জন করত, আর কি করত? এই 3টা পাপ এতটাই জঘন্য যে প্রতিবারই যখন করছে সীমা লঙ্ঘন, আল্লাহ তাআলা আযাব দিয়ে শেষ করে। আজকে এই জন্য প্রতিনিয়ত আমি সারা দিন রাত, আমি আজকে ফজরের পরও বয়ান করছি কুমিল্লা ইউনিভার্সিটির ছাত্রদের কাছে, কুমিল্লা কোটবাড়ি, বাদ ফজর 2 ঘন্টার মতো, 2.25 ঘন্টার মতো বয়ান করছি। ফজর ক্যাম্পেইনের আমাদের কাজ করছে। ফজরের নামাজের জন্য মুসল্লি বাড়াবার চেষ্টা, ফিকির একটাই, এই যে আমাদের ছেলেগুলোরে কোনো না কোনো ভাবে কাউরে বুঝানো যে আব্বা তুমি যা করতেছো লজ্জাস্থানের চাহিদার জন্য, এই নারী, ছবি, অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা, হারাম প্রেম, হারাম আড্ডা, ছেলে ছেলে অপকর্ম, ছেলে মেয়ে অপকর্ম, নিজের হাত নিজের লজ্জাস্থানে অপকর্ম, রাতভর উলঙ্গ ছবি দেখা, দিনভর নর্তকী দেখা, মানে এই সবটা বিষয় তার একটাই, তার লজ্জাস্থানের হারাম চাহিদা কি পূরণ, তার হারাম যৌন চাহিদা পূরণ। আহা, এই জানোয়ার তো ধীরে ধীরে, এই নিকৃষ্ট হাইওয়ান তো মানুষ থেকে জানোয়ারে রূপান্তরিত হচ্ছে, আর একদিন তো তার দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। একদিন তো ধ্বংস হয়ে যাবে তার দুনিয়া আখিরাত। হারাম যৌন চাহিদা, এই নারী, ছবি, এই জিনা ব্যভিচারের আকাঙ্ক্ষা, ছোট ছোট বাচ্চা 12 বছর, 14 বছর, 15, 16 বছর, 18 বছর, এদের এই বয়সী অসংখ্য ছেলে মেয়ে ব্যভিচারী, হারাম গুনায় লিপ্ত, হারাম গুনায় লিপ্ত। নালে এত কম বয়সী, আপনি বলেন এত কম বয়সী ছেলে মোবাইলের জন্য এরকম পাগল কেন? একটাই কারণ, নারী। অপরিপক্ক বয়স, কোনো চাকরি না এটার মধ্যে, উপার্জনের কিছু না, তার কোনো ব্যবসা না, তার কোনো পড়ালেখার কাজ না, কিন্তু এমনিতে শুধু সারাক্ষণ মোবাইল ব্যবহার করতে পাগল যত ছেলে যত মেয়ে, একটাই কারণ, তার লজ্জাস্থানের চাহিদা। আপনি পরীক্ষা করে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, একটা সপ্তাহ পরীক্ষামূলক, আপনি 1 সপ্তাহ শুধু পরীক্ষামূলক, তাইলে সমস্ত নারীর ছবি বড় মোবাইল থেকে ডিলিট করে দেওয়া হোক, যে কোনোভাবেই ডিকলে, যে কোনো অপশনে গেলেই নারীর কোনো কি আসে না, ছবি আসে না, এরকম 1 সপ্তাহ থাকুক, দেখবেন আপনি 1 সপ্তাহের মাথায় দেখবেন লক্ষ লক্ষ বড় মোবাইল রাস্তাঘাটে পড়ে গেছে, অথবা কেউ এগুলা দিয়া বাঙ্গারি মালের কাছে বেচা লাইতেছে। কাম নাই তো এটা দিয়া, অসভ্যতাই নাই তো, এটা দরকার কি? এক এক ছেলে পেলের দিকে তাকাইয়া দেখেন, চোখ ভিতরে ঢুকে গেছে, ছোট মানুষ, অল্প বয়স্ক,
কিন্তু চাফা চেহারার দিকে তাকাইলে মায়া হয় যে গুনাহ করতে করতে, আল্লাহর নাফরমানি করতে করতে চোখ ভিতরে চলে গেছে। এই অবস্থা, এই হালাত, একটাই কারণ গুনাহ। মায়ের খবর নাই, বাবার খবর নাই, অভিভাবকের কোনো খবর নাই, কারো কোনো পেরেশানি নাই। সন্তান সন্তানের মতো নষ্ট হইতেছে, বাবা বাবার মতো রোজগার করতেছে। সন্তান সন্তানের মতো নষ্ট হয়ে যাচ্ছে, মা মার মতো করে প্রতিদিন এক তালে রান্না বান্না করতেছে। মহিলার টেনশন হইল রান্না বান্না, পুরুষের টেনশন হইল উপার্জন। আর ছেলে কোথায়, মেয়ে কোথায়, খায় কোথায়, ঘুমায় কোথায়, দেখে কি, চলে কি, কার সাথে হাঁটে, কার সাথে বসে, কিছুর খবর নেই, কিচ্ছুর খবর। একটাবার তো জিজ্ঞাসা করা উচিত, আব্বা তুমি ব্রাজিলের খেলোয়াড়ের সন্তান নাকি মুসলমানের সন্তান? তুমি আর্জেন্টিনার খেলোয়াড়ের সন্তান নাকি মুসলমানের সন্তান? যদি মুসলমানের সন্তান হয় তাহলে ওই বেঈমানের পোশাক তোমার গায়ে কেন? বুঝেন? ওই বেঈমানের পোশাক তোমার গায়ে কেন? আর বেঈমানের পোশাক গায়ে দিয়া তুমি নিজেকে কি বুঝাইতে চাও? তুমি কি বুঝাইতে চাচ্ছ বলেন? কারো কোনো মাথার। আমরা কিছু হুজুররা, মসজিদের ইমামরা, মাহফিলের কিছু বক্তা, ওয়াইজ, ওলামায়ে কেরাম আপনা করে চিল্লাইতেছে দিনের পর দিন। আর ওনারা বাকিরা মনে করতেছে এই সমস্ত পাগল হুজুর, এগুলা হুদা চিল্লা, এগুলা শুধু শুধু চিল্লা। আর উনি খুশি ওনার সন্তান উপার্জন করে। অথচ 12, 14 বছর, 16, 18 বছরের ছেলে নষ্ট হতে হতে, চরিত্রহীন হতে হতে জীবনটা শেষ করে দিছে। এই জন্য বললাম সূরা হুদের কথা বলতে গিয়ে যে আল্লাহ তাআলার এই আযাব, কোন জাতির উপরে যৌন চাহিদার হারাম ব্যবহার, আল্লাহর আযাব আইসা ধ্বংস করে দিছে। কোন জাতি হারাম উপার্জন করত। শুআইব আলাইহিস সালামের কওমকে আল্লাহর নবী শুআইব দিবানিশি বলছে, লা তানকুসুল মিকিয়াল, ওজনে কম দিও না হে আমার জাতি, এই দোকা দিয়ে রোজগার করো না। ওরা শুনে নাই, ওরা শুনে নাই। জুলুম করো না মানুষের উপরে, অন্যায় উপার্জন করো না, হারাম রোজগার করো না, এই বেঈমানরা শুনে নাই। ফলে মনে রাখবেন, যেমন ধরেন একটা কথা বুঝতে হবে, ছেলেরা বাবা তোমাদেরকে বুঝাই, একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝি। নূহ আলাইহিস সালামের কওম 950 বছর পরে ধ্বংস হয়েছে। 950 বছর পরে কি হয়েছে? এর মানে কিন্তু এই না মনে করেন এই 50 জন মানুষ নূহ আলাইহিস সালামের কওম, এটা উদাহরণ দিলাম। তো এই 50 জনই 950 বছর ধরে রয়েছে, এটা না। নূহ আলাইহিস সালামই শুধু 1000 বছর, 950 বছর, এটা নূহ আলাইহিস সালামের হায়াত, মুজিজা। কিন্তু ওনার কওমের বাকি লোকরা কিন্তু এত লম্বা হায়াতের অধিকারী ছিল না। এটাই বিশুদ্ধ কথা, তাফসীর। ওরা ওদের স্বাভাবিক গতিতেই মারা গেছে। তো মনে করেন 950 বছর আগের থেকে পূর্বপুরুষ নাফরমানি করে আসতেছে, এবং প্রত্যেক পূর্বপুরুষ তার পরবর্তী জেনারেশনকে নাফরমানির উপরেই রাখা গেছে। এই বেটারা আবার এগো পরের ওয়ালা করে নাফরমানির উপরেই রাখা গেছে। এইভাবে নাফরমানি করতে করতে ওই 950 বছর পরে আইসা যেই প্রজন্মটা, যেই জেনারেশনটা, ওদেরকে আল্লাহ তাআলা পানি দিয়া ডুবাইয়া একেবারে শেষ করে দিছে। কিন্তু পাপ চলতেছে কিন্তু 950 বছর থেকে। ওরা আগের হয়তো, এর আগের পুরুষরা 7 পুরুষ হয়তো, এই মনে করেন এই ফ্যামিলির আজ থেকে 300 বছর আগে হয়তো একজন, তো উনি ছিল সুদখোর, উনি ছিল জিনাকার, উনি ছিল জুয়ারি। হতে পারে তার কোনো অসুবিধা হয় নাই, হতে পারে তারপরে তার ছেলের কোনো অসুবিধা হয় নাই, হতে পারে তার ছেলের কোনো অসুবিধা হয় নাই, কিন্তু প্রত্যেকেই একই পাপ। ওই বাপের ব্যবসা ফুটে করে,
অনফুতের ব্যবসা কেডা করে? নাতিয়ে করে। হারামের ব্যবসা, সুদের ব্যবসা, সিটারির ব্যবসা। ওই বাপে যেমন ছিল নারী লুবি, ওই পুতো এই চরিত্রের গেছে, নাতিও এই চরিত্রের গেছে। কিন্তু ফুতের আমলেও আযাব আসে নাই, বাপের আমলেও আযাব আসে নাই, নাতির আমলেও আযাব আসে নাই। এই কারণে নাফরমান কওম, নাফরমান মানুষ মনে করে আযাব আসবে না, আযাব আসবে না। কই আযাব? কি আযাব? কই আমার দাদাই তো সুন্দর মরল, আমার বাপেও তো সুন্দর মরল, বাটফারি করতে করতে তো আমার আব্বা মরল, কোনো অসুবিধা হয়েছে না। সিটারি করতে করতে তো আমার দাদাই মরল, আমার দাদাও তো শুনছি সুদ ঘোরা ছিল, কোনো অসুবিধা হয় নাই। আমার বাপও তো শুনছি সুদ ঘুষখোরা ছিল, কোনো অসুবিধা না হয়। আল্লাহ তাআলা বলেন, আমি যে আযাব দিতে একটু দেরি করতেছি, আমি যে আযাব দিতে একটু কি করছি? দেরি করতেছি। আমার এই দয়াটাকে এই বেঈমানরা মনে করতেছে বিদ্রুপের কারণ আযাব আসবে না। কই কিসের আযাব? আল্লাহ তাআলা বলে না, এদেরই চলমান পাপ চলতে থাকলে একদিন 31 জেনারেশনের সামনে আইসা হঠাৎ আমার আযাব আসবে, সেদিন তারা ভেবাচেকা খায়, সেদিন তারা আর ঘুরে দাঁড়াবার, ফিরে দাঁড়াবার, আফসোস করবার, তওবা করবার আর সুযোগ মিলবে না। যেদিন ঘুমন্ত জাতিকে আল্লাহর আযাব আসছে, তো অগরে তো ঘুমের তো উড়ায় না। বুঝেন নাই কথা? ফেরেশতা যখন আইসা চিৎকার দিছে তখন ঘুমন্ত ছিল, তাহলে এই মানুষগুলোকে তো ঘুম থেকে জাগার সুযোগ আল্লাহ দেয় না, ঘুম থেকে জাগার সুযোগ। এই জন্য আব্বা তোমরা মনে রাখো, তোমাদের এই পাপ হতে পারে এর প্রায়শ্চিত্ত করতে হবে 50 বছর পরে, 70 বছর পরে, হতে পারে 100 বছর পরের জেনারেশন। কিন্তু যেদিন আল্লাহর আযাব আসে সেদিন কিন্তু কেউ টিকবে না। এই জন্য আমরা এটা নিয়ে পেরেশানি করি। শুধু গল্প বললাম, কাহিনী বললাম, এটা তো আমিও বুঝি, কিচ্ছা কাহিনী বললাম, কিন্তু আমি এই অস্থিরতাটা করি বেশি এই কারণ আমার খুব ভয় হয়, একেবারে চোখে পড়ার মতো। মানে বর্তমান হালাতটা হলো আমাদের 16, 17, 18, 20, 25 বছরের ছেলে পেলেগুলো চোখে পড়ার মতো, মানে একটা উল্লেখযোগ্য। একটা মহল্লায় যদি 50টা এক বয়সী ছেলে হয়, তা এর মধ্যে দেখা যাবে নাফরমানির মধ্যে, সীমা লঙ্ঘন, পাপের মধ্যে ডুবে আছে 45 জন। 45 জন, তাহলে একটা উল্লেখযোগ্য বৃহৎ অংশ যদি একটি জেনারেশন পাপে লিপ্ত থাকে, তো আল্লাহর আযাব আসতে আর কত দিন? পরশুদিন আপনার না, শনিবার দিন, এই শনিবার ফজরের সময় আমি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম, আমরা দুইজনই এক জায়গায় গেছি মাহফিলে, এক জেলায়। তো মাহফিলে যাওয়ার পথে ফজরের ওয়াক্ত হয়েছে। একই জায়গায় আমরা রাস্তার পাশে আপনার ফজরের নামাজ পড়ার জন্য দুনো গাড়ি থামাইছি। আমার গাড়ি, আমরা 3 জন, হুজুরের গাড়িতে আমরা 3 জন, 6 জন মানুষ, আমরা 2 গাড়ির থেকে নামছি। আপনি আশ্চর্য হবেন, এই কোরআন হাতে ধরে বললাম, আল্লাহ কসম, ওই মসজিদে ঢুইকা দেখি জামাত শুরু হয়ে গেছে। একজন ছেলে, একটা কালো প্যান্ট পরা এই ছেলেটা ইমামতি করতেছে, আর এর পিছনে খোদার কসম শুধু একটা ছেলে দাঁড়ানো, এই শুধু এই 2টা মানুষ ছাড়া আর একজন লোক মসজিদে। এই শনিবার বলেন। পরে আমরা উজু ইস্তেঞ্জা করে আমরা 6 জন জামাত করলাম। এরপরে ছেলেরে ডাকলাম, জিগাইলাম, তো মসজিদের নাম দেখলাম, তো 3 মৌজার মসজিদ বলতেছে সে, 3 গ্রামের না। আগের দিন মৌজা কয় কারে, কয়েক গ্রাম মিললে এক মৌজা, 3 মৌজার মসজিদে। তাহলে 3 মৌজায় যদি 3টা করে 9টা গ্রাম হয়, 2টা করে 6টা গ্রামও হয়, তাহলে বলেন 4টা গ্রাম বা 5টা গ্রামের মসজিদ যদি হয় এইটা জামে মসজিদ, তো এই গ্রামের বুড়াগুলো কোথায়, জওয়ানগুলো কোথায়, নামাজি কোথায়? তাহলে যে জাতির 5 গ্রামে 10 গ্রামে মিলাইয়াও যদি 2 জন মুসল্লি হয় ফজরের ওয়াক্তে, তো সেই জাতির পতন
ধ্বংস, আল্লাহর আযাব কাছায় গেছে, আযাব কাছায় গেছে। শুধু ভাত খাইতেছেন কিন্তু শুধুমাত্র বিল্ডিং দালান ভোগ করতেছেন। আরে বাবা, আমি তো প্রত্যেক দিন বলি এটা তো জন্তু জানোয়ারও ভোগ করে, কিন্তু আমাদের ইসলামের নিরাপত্তা কোথায়? আমাদের মুসলমানের নিরাপত্তা কোথায়? আমাদের দ্বীনের ইজ্জত কোথায়? হ্যাঁ বলে